হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 8 নম্বর অধ্যায় ত্রিভুজ অঙ্কন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 8.1-এর সমস্ত অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 8.2-এর যেগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো দেখো, 1 নম্বর কী আছে, যে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি হচ্ছে 4 সেমি, বিসি হচ্ছে 6 সেমি এবং এবিসি কোণটা 45 ডিগ্রি। তাহলে আমরা 4 সেমি 6 সেমি এই দুটো এঁকে নিই আর 45 ডিগ্রিও এঁকে নিই। ঠিক আছে, তো দেখো কত, 1 নম্বর এটা 4 সেমি এই হচ্ছে 4 সেমি আর একটা 6 সেমি। চার সেমি 6 সেমি, নাম কি বলো তো? এটার নাম হচ্ছে এবি আর এটার নাম হচ্ছে বিসি। 4 সেমি আর 6 সেমি। আর কি দেওয়া আছে? কোণ এবিসি সমান সমান 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রিটা আমরা এমনি পেন্সিল কম্পাসে সাজিয়ে আঁকাতে পারবো। তাহলে আমাদের চাঁদার কোনো দরকার পড়বে না 45 ডিগ্রি, কারণ আমরা 90 ডিগ্রি যদি আঁকাই, 90 ডিগ্রিটাকে দুভাগে ভাগ করলেই 45 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই কি বলেছে যে কোণটা হচ্ছে 45 ডিগ্রি। কোথায়? এ বিসি কোণটা। তাহলে বিসিটাকে যদি ভূমি নিই, তাহলে এবিটাকে যদি এদিকে নিই, তাহলে এই কোণটা আমাদের হবে 45 ডিগ্রি। তাহলে দেখো, সেটা করছি আমরা। আগে একটা কি করলাম, এই সরলরেখাংশ নিলাম, নাম কিছু দিচ্ছি না, আমরা প্রথমে বিসিটা কেটে নেব। বিসি কত? 6 সেমি। এখান থেকে বিসি কেটে নিলাম। ঠিক আছে, বিসি। এইবার এসিটা হচ্ছে কী বলে, এবিটা হচ্ছে 4 সেমি। তাহলে 4 সেমি যে নিব, 4 সেমি আমাদের এখানে নিতে হবে। এটা আমরা বিসি লিখে দিই, হ্যাঁ, যেহেতু আমরা এটা বিসি নিয়েছি, বিসি আর এটা এখানে এক্স লিখে দিলাম। তাহলে এটা এদিকে হবে, এ বি সি, এই কোণটা আবার 45 ডিগ্রি। তাহলে বি বিন্দুতে আমাদের একটা কোণ আঁকাতে হবে যার মান হচ্ছে 45 ডিগ্রি। সেই কোণটা আগে আমরা এঁকে নিই। 45 ডিগ্রি। দেখো, 45 ডিগ্রি আঁকাতে গেলে কী করতে হয়? এই 45 ডিগ্রি আঁকাতে গেলে আগে 90 ডিগ্রি আঁকাতে হয়। দেখো, বৃত্তচাপ অঙ্কন করলাম, একবার কাটলে কত হয়? 60 ডিগ্রি। দুইবার কাটলে কত হয়? আবার 60 ডিগ্রি। তাহলে 60 120, এইটা হচ্ছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিটাকে দুভাগে ভাগ করব। তাহলে এইটা কত হলো বলো তো? এই যে এটা, এটা হচ্ছে এই কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি। কিন্তু আমাদের 90 ডিগ্রি বলেনি তো, 45 ডিগ্রি বলেছে। তাহলে এই 45 ডিগ্রি করার জন্য 90 ডিগ্রি কোণটাকে আবার দুভাগে ভাগ করতে হবে। তো দুভাগে ভাগ করছি আমরা। তো দেখো, এই বৃত্তচাপ নিলাম এদিকে, আবার এখানে নিচ্ছি। ঠিক আছে, এইবার আমরা এটা যুক্ত করে দেব। তাহলে এটা 45 ডিগ্রি হয়ে গেলো। তাহলে এই বাহুটা আবার কত নিতে হবে? 4 সেমি। তাহলে এখান থেকে আমাদের এই যে এইটা, এখান থেকে 4 সেমি কেটে নেব। এই 4 সেমি। ঠিক আছে, 4 সেমি কেটে নিচ্ছি এখানে। তাহলে এই বিন্দুটার নাম হবে কি? এ। এ বি আমাদের 4 সেমি হয়ে গেল, আর বিসি আমাদের এখানে 6 সেমি। এবার এ সি এটা যুক্ত করে দেব। ঠিক আছে, তাহলে এখানে এটা হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে 6 সেমি, আর এটা হচ্ছে কত? 45 ডিগ্রি। বোঝা গেল? হয়ে গেল 1 নম্বর। তারপর 2 নম্বর দেখো কি বলেছে, যে
দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটির একটি অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। আমাদের দুটো ত্রিভুজ আঁকাতে বলছে, তার কি বলছে, অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান আর বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সমান। এটা আমাদের আঁকাতে হবে, আঁকে তারপরে কেটে নিয়ে করতে হবে, কাগজে কেটে নিয়ে করতে হবে। ঠিক আছে, সেটা আমরা করছি না। তোমরা দুটো ত্রিভুজ আঁকাবে যার বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং কোণগুলার অন্তস্থ কোণগুলো সমান, তাহলে অবশ্যই একই হবে। ঠিক আছে, আচ্ছা, সেটা আমরা করছি না, তোমরা নিজেরা করে নেবে। 3 নম্বর দেখো, পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ হচ্ছে 4 সেমি এবং কিউ আর 3 সেমি এবং পি কিউ আর 90 ডিগ্রি। পি কিউ আর ত্রিভুজটির পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। তাহলে করবো 3 নম্বরটা আমরা। দেখো 3 নম্বর কী দেওয়া আছে, যে 4 সেমি আর 3 সেমি। এই নিলাম 4 সেমি, তারপর নিচ্ছি 3 সেমি। নাম কি দেওয়া আছে বলো তো, পি কিউ। পি কিউ এটা হচ্ছে 4 সেমি আর হচ্ছে কিউ আর এটা হচ্ছে 3 সেমি। আবার কোণ দেওয়া আছে, কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি। ঠিক আছে, পি কিউ আর ত্রিভুজের। আচ্ছা, এবার ত্রিভুজ আঁকাতে হবে। তাহলে দেখো 90 ডিগ্রি আমরা আঁকাতে জানি, তাহলে আমাদের চাঁদার দরকার নেই। তাহলে 90 ডিগ্রি আঁকানোর জন্য আমাদের কী করতে হবে বলো, এখানে একটা আগে সওয়ালা হয় নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে দেখো কি পি কিউ আর, তাহলে পি কিউ আর, তাহলে এই বাহুটা ভূমিটা আমরা নিব কিউ আর, আর পি কিউটা লম্ব নিব। তাহলে কিউ আর কত নিচ্ছি বলো, কিউ আর হচ্ছে 3 সেমি। এই 3 সেমি আমরা কেটে নেব, 3 সেমি কাটলাম। ঠিক আছে, এটার নাম কি, কিউ আর। এবার পি, তাহলে এখানে পি হবে, আর এখানে কী করতে হবে, পি কিউ আরটা 90 ডিগ্রি, তাহলে এখানে একটা 90 ডিগ্রি আঁকাতে হবে। তাহলে 90 ডিগ্রি আঁকানোর জন্য কী করছি বলো, 90 ডিগ্রি আমরা একটু আগে আঁকালাম। 90 ডিগ্রি আঁকাচ্ছে, দেখো এই বৃত্তচাপ নিব, এখানে কাটলাম 60 ডিগ্রি, এখানে কাটলাম 60 ডিগ্রি, এটাকে 60 ডিগ্রি, এটাকে 60 ডিগ্রিকে দুভাগ ভাগ করে 30 ডিগ্রি। তাহলে এখানে কত হয়ে গেল, 90 ডিগ্রি। কত হলো, 90 ডিগ্রি। এখান থেকে আমাদের কত কাটতে হবে, 4 সেমি। যে পি কিউটা বলেছে 4 সেমি, তাহলে 4 সেমি কাটছি কিনা দেখো, এই 4 সেমি। এই যে এই বিন্দুটা, এটা হচ্ছে পি কিউ আর। তাহলে পি আর আর আমরা যুক্ত করে নেব, পি আর আর যুক্ত করে নেব। বোঝা গেল, হয়ে গেল। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে কত, 4 সেমি, এটা হচ্ছে 3 সেমি। এইবার আমাদের কি বলেছে, যে পি আর এর দৈর্ঘ্য মাপতে বলেছে। তাহলে পি আর এর দৈর্ঘ্য মাপবো আমরা। পি আর এর দৈর্ঘ্য কত হচ্ছে, 5 সেমি। কত, 5 সেমি। তাহলে পি আর সমান সমান 5 সেমি। ত্রিভুজ পি কিউ আর এর পি আর সমান সমান 5 সেমি। বোঝা গেল, 3 নম্বরটা আমাদের হয়ে গেল। এইবার দেখো চলে যাচ্ছি আমরা নেক্সটে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর কি বলেছে, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 100 ডিগ্রি। কি বলেছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকাতে বলছে যার দুইটা বাহু হচ্ছে কত কত, 7.2 7.2 এবং এদের এই 7.2 7.2 বাহু দুটির
বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ বলেছে 100 ডিগ্রি। ঠিক আছে, করব আমরা 4 নম্বর। তাহলে বাহুটা কত 7.2, তাহলে 7.2 আগা নিচ্ছি আমরা। এই দেখো 7.2 এখানে হবে, ঠিক আছে না? মোটামুটি 7.2 সেমি। আর কোনটা কত বলেছে 100 ডিগ্রি। এবারে 100 ডিগ্রি তো আমরা রুল কম্পাসের সাথে আঁকাতে পারবো না, আমাদের অবশ্যই চাঁদা নিতে হবে। তাহলে চাঁদা ব্যবহার করে আমাদের 100 ডিগ্রি আঁকাতে হবে। ঠিক আছে, এই চাঁদা ব্যবহার করছি আমরা, 100 ডিগ্রি আঁকাবো। এই 100 ডিগ্রি আঁকাচ্ছি, দেখো 90, এইখানে 100, এই যুক্ত করে দিলাম। এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি। বোঝা গেল? তো আমাদের যেহেতু দুটা বাহু হচ্ছে 7.2 আর একটা কোণ হচ্ছে 100 ডিগ্রি, তাহলে আমরা কি করছি বলো তো? এই একটা সরলরেখা অংশ নিচ্ছি, নিলাম। এখান থেকে আমরা কি করছি 7.2 একটা কেটে নেব। কাটতে পারি 7.2, এই 7.2 এর এটা। এইবার এইটা বাহু 7.2 আর একটা বাহু 7.2 হবে, কিন্তু এই কোণটা কত হবে বলো তো 100 ডিগ্রি। তাহলে এখানে একটা কোণ আমরা আঁকাচ্ছি 100 ডিগ্রি। ঠিক আছে, আমরা এদিকেও আঁকাতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে 100 ডিগ্রি যদি আঁকাই, তাহলে দেখো 100 ডিগ্রি আঁকাচ্ছি, 100 ডিগ্রি আঁকাবো। এখানে বৃত্তচাপ নিতে হবে, যেটা এখানে নিয়েছি ওই একই মাপ নিয়ে এখানে আঁকাবো। হ্যালো, এই 100 ডিগ্রি এখানে আঁকানোর জন্য কী করতে হবে, যেটা মাপ নিয়ে করেছি এখানেও তাই করলাম। এইবার এইখানে বসাতে হবে, এইখানে বসে এখানে বসায় এইখানে সমান করে নিতে হবে কতটা হচ্ছে। বুঝা গেল? ঠিক আছে, এরকম এখানে বসিয়ে সমান করে কেটে নিতে হবে। তাহলে এইখানে যেটা ছেদবিন্দু পাচ্ছি আর এই বিন্দুটা যুক্ত করলে আমরা কী পাবো, কোণটা 100 ডিগ্রি পেয়ে যাব। বোঝা গেল? তাহলে এই কোণটা 100 ডিগ্রি হয়ে গেল। এইবার আমাদের এটা 7.2 নিয়েছি, আর একটা বাহু 7.2, তাহলে 7.2 নিয়ে নিচ্ছি আমরা। আবার এদিকে 7.2 কেটে নিয়েছি, আর এবার এদিকে 7.2 কেটে নিচ্ছি, হয়ে গেল। এইবার এই দুটা বিন্দু আমরা যুক্ত করে দেব। বোঝা গেল? এবার তোমরা যা খুশি নাম দিতে পারো, কোনো ব্যাপার নেই। নাম দিচ্ছি, মনে করো এ বি সি, আর এখানে এক্স। এটা হচ্ছে 100 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে 7.2, এটা হচ্ছে 7.2। এটা আমাদের কত বলাও নেই আর আমরা জানিও না। তাহলে ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। যার এবি সমান সমান এসি সমান সমান 7.2 সেন্টিমিটার। আর কোনটা কোন? এই কোনটা বিএসি, কোন বিএসি সমান সমান 100 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের কোষে দেখি 8.2 এর সমস্ত অঙ্ক। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।